নিরাপত্তারক্ষীর চোখ হঠাৎ পর্দার নিচ থেকে বেরিয়ে থাকা এক জোড়া জুতোর দিকে পড়ে। মুহূর্তে এসে সতর্ক হয়ে তদন্ত করতে এগিয়ে যায়, কিন্তু সেটাই ছিল তাকে ফাঁদে ফেলার কৌশল। কাছে আসতেই ভয়ঙ্কর ঘাতক তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে দ্রুত তার আসল টার্গেটের দিকে রওনা হয়। পথে আরেকজন নিরাপত্তারক্ষী তাকে থামানোর চেষ্টা করলে এক মুহূর্তও দেরি না করে বন্দুক বের করে গুলি করে তাকে মেরে ফেলে। তারপর সোজা টার্গেটের কক্ষে ঢুকে পড়ে। ঘাতককে দেখেই টার্গেট বুঝে যায় এবার আর বাঁচার কোনো উপায় নেই। কয়েক মুহূর্তের মধ্যেই সেও নিহত হয়। হত্যাকাণ্ড শেষ করে বেরিয়ে আসার সময় হঠাৎ ঘাতকের মাথায় তীব্র ব্যথা শুরু হয়। অস্বস্তি বেড়ে গেলে পরদিন সে হাসপাতালে গিয়ে পরীক্ষা করায়। সেখানে ডাক্তার জানান তার ক্রয়েৎসফেল্ড ইয়াক রোগ হয়েছে, এমন একটি বিরল ও প্রাণঘাতী মস্তিষ্কের রোগ যা ধীরে ধীরে মস্তিষ্ককে অকার্যকর করে দেয়। একজন পেশাদার খুনির জন্য এই খবরের অর্থ ছিল তার ক্যারিয়ার চিরতরে শেষ। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো এই রোগের কোনো কার্যকর চিকিৎসা নেই। ডাক্তার আরও জানান তার হাতে মাত্র ৩ মাস সময় বাকি। এই কঠিন সত্য তার সব আশা ভেঙে দেয়। কিন্তু ঠিক তখনই প্রেমিকার একটি ছবি দেখে সে মৃত্যুর আগে অন্তত একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়। সে নিজের নামে বড় অঙ্কের একটি দুর্ঘটনা বীমা করায় এবং প্রেমিকাকেই একমাত্র নমিনি হিসেবে রেখে দেয়। কিন্তু আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে বীমা টাকা পাওয়া যাবে না, তাই সে নিজের মৃত্যুর জন্যই আরেকজন ভাড়াটে খুনিকে সুপারি দেয় এবং রাত ঠিক 12টার সময় নিজের মৃত্যুর পরিকল্পনা করে। সবকিছু ঠিক করে সে শান্তভাবে নিজের শেষ মুহূর্তের অপেক্ষায় বসে থাকে। ঠিক তখনই হঠাৎ হাসপাতালে ডাক্তারের ফোন আসে। ডাক্তার জানান হাসপাতাল থেকে ভয়াবহ একটি ভুল হয়েছে। তার মেডিকেল রিপোর্ট অন্য একজন রোগীর রিপোর্টের সঙ্গে বদলে গিয়েছিল। খবরটি শুনেই সে আতঙ্কিত হয়ে ঘড়ির দিকে তাকায়। তার নির্ধারিত মৃত্যুর আর মাত্র 5 মিনিট বাকি। আর এদিকে পুরো ভবন ইতিমধ্যে চারদিক থেকে সুপারি কিলারদের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। ইউনিফর্ম ঠিক করতে গিয়ে নিরাপত্তা